ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ 25শে মে 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে 10ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা সোমবার। আজকের তিথি দশমী, নক্ষত্র উত্তর ফাল্গুনী, যোগ হচ্ছে বজ্রযোগ। তো আজকের এই যোগ এবং তিথি সমস্ত কিছু ডিকোড করে অ্যানালাইসিস করে আমরা আলোচনা করব। মেষ থেকে সম্পূর্ণ মিন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে আলাদা আলাদা করে আলাদাভাবে প্রেডিকশন করব যে কোন কোন রাশির ক্ষেত্রে আজ ভাগ্যোদয় ঘটবে, কোন কোন রাশি এবং লগ্নের জাতক জাতিকারা একটু সচেতন থেকে চলবেন। পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, প্রত্যেকটা বিষয়বস্তুর ফলাফল কেমন কি আসবে তা আজকের এই পর্বের সংগঠনে তুলে ধরব। তাই আপনাদের বলি, আজকের এই আপডেটটি মনোযোগ সাব্যস্ত ধরে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই আপডেটটি দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে ভালো লাগলে লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো চলুন বন্ধুরা, সবার প্রথমে জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের দশমী তিথি, নক্ষত্র উত্তর ফাল্গুনী, যোগ বজ্রযোগ। আজকের করণ হচ্ছে তৈতিল করণ এবং আগামী সময়কালে গড় করণ শুরু হবে। আজকের বার হচ্ছে সোমবার। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্যোদয় সময়সীমা হচ্ছে ভোর 5টা বেজে 25 মিনিট 45 সেকেন্ডে, সূর্যাস্ত রয়েছে সন্ধ্যা 7টা বেজে 10 মিনিট 24 সেকেন্ডে। চন্দ্র রাশি হচ্ছে সিংহ রাশি, তাও আবার সকাল 9টা বেজে 7 মিনিট 53 সেকেন্ড পর্যন্ত। এই সময়কালের মধ্যে চন্দ্র সিংহ রাশিতে গোচর করবে, যার কারণে উদয় তিথি অনুসারে এই সময়কালের মধ্যে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে সিংহ রাশি। এবং এই সময়কালের পরবর্তী সময় থেকে যখন আবার চন্দ্র ফের কন্যা রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু আবার কন্যা রাশি হবে জন্মগ্রহণকারী শিশুদের রাশি। এরপরে বলি চন্দ্রোদয়। চন্দ্রোদয় রয়েছে দুপুর 1টা বেজে 56 মিনিটে, চন্দ্রাস্ত রয়েছে পরের দিন ভোর 4টা বেজে 7 মিনিটে। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে অশুভ সময়বেলা রয়েছে দুপুর 12টা বেজে 45 মিনিট 34 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 40 মিনিট 33 সেকেন্ড পর্যন্ত। তো এই অশুভ সময়কালে যে কোনো প্রকারের শুভ কর্ম করা থেকে বিরত থাকবেন, গৃহে থাকবেন, সাবধান এবং সচেতন অবশ্যই আপনারা অবলম্বন করে চলবেন। এছাড়া অভিজিৎ মুহূর্ত বেলা রয়েছে সকাল 11টা বেজে 10 মিনিট 35 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 45 মিনিট তথা 34 সেকেন্ড পর্যন্ত। তো এই অভিজিৎ মুহূর্তকালে কিন্তু বন্ধুরা সম্পূর্ণ বিপরীতটা করবেন, অর্থাৎ এই শুভ মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভকর্ম করে ফেলবেন, যে কোনো কাজে অনায়াসেই কিন্তু আপনারা উন্নতিটুকু স্বাধিষ্ঠান প্রশিক্ষণ করে চলতে পারবেন। তো চলুন বন্ধুরা, এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, সবার প্রথমে মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, পারিবারিক এবং প্রেম সম্পর্কের ক্ষেত্রে বলা যেতে পারে চন্দ্র কিন্তু আপনাদের সপ্তম এবং আগামী সময়কালে কিন্তু অষ্টম ঘরে থাকবে, অর্থাৎ সপ্তম থেকে কিন্তু অষ্টমে ট্রান্সপারেন্ট একটা সময়কাল কিন্তু দেখা যাবে আজকে তিথিতে হয় বা হতে কিন্তু দেখা যাবে, যার কারণে জীবনসঙ্গীর সাথে সুসম্পর্ক একটা কিন্তু সেটা বজায় থাকবে। তবে ছোটোখাটো বিষয়ে মতপার্থক্য একটা লাগতে পারে। পরিবারের বড়দের স্বাস্থ্যের দিকে একটা নজর দেওয়াটাও কিন্তু প্রয়োজন হবে। অবিবাহিতদের জন্য প্রেমের ক্ষেত্রে বলবো দিনটি অনেকটাই রোম্যান্টিকভাবে কাটবে। তবে শনির দ্বাদশ অবস্থানের কারণে গোপনীয়তা একান্তই বলবো প্রেমের জীবনের বিষয়ে বিশেষভাবে বজায় রাখাটা কিন্তু জরুরি। শিক্ষার্থীদের জন্য দিনটি মনোযোগ দেওয়ার মতো হবে। বুধের একাদশ ঘরে যে একটা অবস্থান এবং শুক্রের যে একটা অবস্থান যা আপনাদের বুদ্ধিকে কিন্তু আরও তীক্ষ্ণময় করবে। তবে রাহু কিন্তু মাঝে মাঝে বিভ্রান্তি একটা তৈরি করতে পারে। বড় কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিলে আজ বাড়তি সময় কিন্তু পড়াশোনায় ব্যয় করার প্রয়োজন রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে, মানসিক দিক থেকে বলা যেতে পারে এই যে শনি কিন্তু আপনাদের দ্বাদশ ঘরে অবস্থান করছে এবং চন্দ্রের সপ্তম অবস্থানের কারণে মানসিক চাঞ্চল্য ও দুশ্চিন্তা কিন্তু একটা হতে পারে। বিশেষ করে রাত জাগা বা অনিদ্রার একটা সমস্যা কিন্তু দেখা দিতে পারে। শারীরিক দিক থেকে পেটের সমস্যা, পায়ের ব্যথার একটা সম্ভাবনা আছে। তবে বলবো দীর্ঘমেয়াদী কোনো রোগের আপনারা যদি জড়িয়ে থাকেন বা দীর্ঘমেয়াদী কোনো শারীরিক সমস্যায় যদি আপনারা জড়িয়ে থাকেন, সেই বিষয় থেকে কিন্তু আপনারা মুক্তি লাভ পেয়ে যেতে পারবেন। এছাড়াও বন্ধুরা, যে বিষয়টি লক্ষ্য করা যাবে আজকের ক্ষেত্রে,
আজ কিন্তু আপনাদের কর্মের এবং অর্থের ভাগ্যে কিন্তু কিছুটা পরিবর্তন একটা লক্ষ্য করা যাবে। মঙ্গল দশম ঘরে থাকছে অত্যন্ত শক্তিশালী এবং উচ্চস্থ অবস্থায়, যা থাকার কারণে কর্মক্ষেত্রে আপনার দাপট বজায় থাকবে, নতুন কোনো দায়িত্ব একটা কিন্তু পেতে পারবেন। তবে চন্দ্র সপ্তম ঘরে থাকছে এবং অষ্টম ঘরে ট্রান্সপারেন্ট হবে, যা থাকায় কিন্তু ব্যবসায়িক অংশীদারি বা ক্লায়েন্টের সাথে একটা বিবাদ, একান্তই বলবো কোনো কিছু বিষয় নিয়ে একটা মত পার্থক্য বা বিবাদ একে অপরের মধ্যে, এই বিষয়গুলিকে এড়িয়ে চলাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। রাহুর একাদশ ঘরে অবস্থান থাকছে, হঠাৎ কোনো আর্থিক লাভের পথকে কিন্তু এটি সুপ্রশস্ত করবে, যা দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য একান্তই বলবো শুভ পাঠ্যদায়ক হয়ে উঠবে। এছাড়াও বন্ধুরা বলা যেতে পারে আজকের তিথিতে কোনো রকম কোনো ফিনান্সিয়াল বিষয়ে কারোর সাথে কোনো রকম কোনো আর্থিক বিষয়ে লেনদেন করা, কিংবা আপনারা যদি লটারি ফাটকা কিংবা কোনো ইনভেস্ট সেক্টরের দিকে যদি পদক্ষেপ নেন বা পা বাড়ান, তাহলে বলবো আজকের ক্ষেত্রে কিন্তু মোটামুটি একটা অর্থ লাভ হতে পারে। তবে দীর্ঘমেয়াদী লাভের ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু খুব একটা সুবিধাজনক হবে না। এছাড়াও কোনো শুভ উৎসব যদি থেকে থাকে, আপনারা যদি পূরণ করতে চান বা শুভ কোনো কাজ আজকের ক্ষেত্রে যদি পূরণ করতে চান, তাহলে বলবো দিনটি কিন্তু মোটামুটি অনেকটাই শুভভাবে কাটবে। তো বন্ধুরা, মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 2 এবং 9। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক। শুভ রং হবে বাদামি। শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃষ রাশি তথা বৃষ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বলে, তো দেখুন, ষষ্ঠ ঘরে চন্দ্রের অবস্থান থাকছে আপনাদের ক্ষেত্রে, যার কারণে কিন্তু কর্মক্ষেত্রে আপনার প্রভাব বাড়বে। আপনি মনোগতভাবে প্রত্যেকটা দায় দায়িত্ব সামলে চলতে পারবেন। তবে আপনাদের ইমোশন এবং আপনাদের যে অতিরিক্ত আশাবাদী হয়ে চলা বিষয়টাকে কিন্তু আজকের ক্ষেত্রে বিশেষভাবে পরিত্যাগ করতে হবে। আপনার দক্ষতা দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনেকটাই প্রশংসায়িত হবে, অনেকটাই কিন্তু খুশি হবে। ব্যবসায়িক দিক থেকে বকেয়া টাকা আদায়ের একটা সম্ভাবনা রয়েছে। তাই বলবো ব্যবসার দিকে বেশি করে, ব্যবসার কাজের দিকে মন দিন। ব্যবসাকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায় সেই দিকে একটু রক্ষণাবেক্ষণ করে চলুন এবং একান্তই জীবনে বলবো এগিয়ে যান। নানান রকম মানসিক দোলাচল, মানসিক সমস্যা থেকে বেরিয়ে জীবনকে আপনারা একান্তই উপভোগ করুন। নিজের এনার্জিকে কাজে লাগিয়ে আপনারা আজকের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু করে তুলতে পারবেন। রাহুর যে একটা দশম দৃষ্টি থাকছে, যার ফলে কিন্তু বড় আয়ের একটা উৎস বৃদ্ধি পাবে। তবে বড় কোনো বিনিয়োগের আগে অবশ্যই বলবো অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিন। অহেতুকভাবে সাহস দেখিয়ে কোনো কিছু বিষয়ে পদক্ষেপ নিয়ে চলা বা হঠকারী সিদ্ধান্তকে বেছে নেওয়া জীবনে কিন্তু অনেকটাই সমস্যার মাসুল গুনতে হতে পারে। এর ফলে জীবনসঙ্গীর সাথে সুসম্পর্ক আজকে অনেকখানি বজায় থাকবে। তবে একান্তই শনির যে দ্বাদস্থ অবস্থান, যা থাকার কারণে পারিবারিক কিছু খরচ আপনার দুশ্চিন্তার অন্যতম কারণ হতে পারে। অবিবাহিতদের জন্য দিনটি নতুন সম্পর্কের সূচনা করাতে পারে। পরিবারের বয়স্কদের প্রতি একান্তই বলবো যত্নশীল হন। পরিবার অর্থাৎ গুরুজনদের বিশেষ কিছু পরামর্শ একান্ত অভিভাজন করে চলবার চেষ্টা করুন, এগুলি কিন্তু দুর্দান্তভাবে কাজে দেবে। শিক্ষার্থীদের জন্য এটি একটি শুভ দিন হবে, শুভ সময় হবে। যারা কারিগরি শিক্ষা বা গবেষণার সাথে যুক্ত, তারা আশানুরূপ ফল পাবেন আজকের ক্ষেত্রে। তবে মনে রাখবেন, মনোযোগ বিচ্ছিন্ন কিন্তু হতে পারে। এমন জিনিস থেকে দূরে থাকুন এবং যে বিষয়ে বেশি দুর্বল মনে হচ্ছে সেই বিষয়কে নিয়ে বেশি করে পর্যবেক্ষণ করুন, অ্যানালাইসিস করুন, সেই বিষয় নিয়ে বেশি করে সময় কাটান। এর ফলে ভয় দূর হবে এবং পড়াও খুব সুন্দরভাবে আপনারা মনে রাখতে পারবেন। শরীর নিয়ে খুব একটা চিন্তার কারণ নেই আজকে, তবে স্নায়ুচাপ বা ক্লান্তি একটা অনুভব করতে পারেন। মানসিক প্রশান্তির জন্য আজ কিছুটা সময় নির্জনে কাটানোর চেষ্টা করুন। একটা দুর্দান্ত ফলাফল কিন্তু বৃষ লগ্নের জাতক জাতিকাদেরকে পাইয়ে দিচ্ছে প্ল্যানেটারি পজিশন এবং অবস্থান। তো বন্ধুরা, বৃষ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক। শুভ রং হবে গেরুয়া। শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, পঞ্চম ঘরে চন্দ্রের প্রভাবে সৃজনশীল কাজে দারুণ সাফল্য পাবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক হবে। তবে মনে রাখবেন, রাহুর প্রভাবে দ্রুত বড়লোক হওয়ার যে একটা মোহ বা স্বপ্ন, সেটা কিন্তু
দেখা দিতে পারে বা মনে উদিত হতে পারে, যা আপনাদের বর্তমান যে জীবনে ঝুঁকিপূর্ণ সাব্যস্ত হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের ঈর্ষার একটা কিন্তু শিকার আপনারা হতে পারেন। প্রেমের ক্ষেত্রেও কিছুটা টানাপোড়েন আজকের ক্ষেত্রে একটা চলতে পারে। কথা বলার সময় একান্তই বলবো সতর্ক থাকুন, যাতে সঙ্গী আঘাত না পায় সেই বিষয়ের দিকে একটুকু প্রাধান্য দিন। সন্তানদের নিয়ে কোনো সুসংবাদ আজকের ক্ষেত্রে পেতে পারেন, যা পরিবারে একটা আনন্দের ছাস বয়ে আনবে। এছাড়াও সন্ধ্যার দিকে কিংবা বিকেলের দিকে অতিথি আগমনের একটা পালা কিন্তু থাকবে, যা আনন্দের ছাসকে দ্বিগুণ হারে বৃদ্ধি করবে। এছাড়াও আজকের ক্ষেত্রে কোনো রকম কোনো লটারি ফাটকার দিকে যদি পদক্ষেপ নেন, তাহলে বলবো মোটামুটি একটা শুভ ফল আসার চান্স থাকবে মিথুন লগ্নের ক্ষেত্রে। একান্তই আপনাদের লগ্নে থাকা বৃহস্পতি আপনাদের সুবুদ্ধিকে জাগ্রতময় করবে। কোনটা ঠিক কোনটা বেঠিক সেই বিষয়ে আপনারা কিন্তু মনোগত আপনারা বিশেষ কিছু উপনয়ন আপনারা পেয়ে যেতে পারবেন। এছাড়া বন্ধুরা, উচ্চশিক্ষায় বাধা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে বুধের একাদশ ঘরে অবস্থানের কারণে এবং লগ্নে বৃহস্পতির অবস্থানের কারণে। একান্তই কিন্তু সুবুদ্ধি জাগ্রত হবে এবং বুদ্ধিভিত্তিক কাজে আপনার জয় জয়কার হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আজকের দিনটি প্রস্তুতিমূলক হবে। একান্তই কিন্তু সেই সমস্ত দিকে একটা উন্নতির সহযোগ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। স্বাস্থ্যের দিকে এবং মানসিক দিকে বলা যেতে পারে পেটের সমস্যা বা লিভার সংক্রান্ত বিষয়ে একটুকু সাবধান এবং সচেতন থাকাটা কিন্তু অত্যাবশ্যকীয় জরুরি হবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। একান্তই বলবো বাইরের কোনো ফাস্টফুড জাতীয় খাবার দাবার, তৈলাক্ত জাতীয় খাবার দাবার একান্তই এড়িয়ে চলুন। দুশ্চিন্তার কারণে রাতের ঘুম কিছুটা পরিমাণ কিন্তু বিঘ্নিত হতে পারে। তাই বলবো প্রাণায়াম করুন, মেডিটেশন করুন, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান এবং ঝগড়াঝাটি তর্ক বিতর্ক একান্তই বলবো আজকের ক্ষেত্রে গুরুজনদের সাথে হোক কিংবা অন্যান্য কোনো সহকর্মীদের সাথে এই জিনিসগুলোকে এড়িয়ে চলুন। এবং একান্তই মন খারাপ হলে কোনো রকম কোনো নিজের পছন্দসই কাজ করুন এবং একা থাকার চেষ্টা অবশ্যই করুন। কারোর থেকে কোনো রকম কোনো আশা আকাঙ্ক্ষা রেখে চলবেন না। বন্ধু বান্ধবদের থেকে কোনো রকম কোনো বিষয় নিয়ে আপনারা অতিরিক্ত স্পষ্টভাবে কোনো রকম কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন না। কিছু গোপন রাখার চেষ্টা করুন নিজস্ব বিষয় নিয়ে। এই কাজগুলি কিন্তু মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের এই তিথিকে আরো শুভময় করে তুলবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি শুভ সংখ্যা 46, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সদৈব সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে বলা যেতে পারে যে আজকের এই তিথিতে একান্তই কিন্তু আপনাদের লগ্নে কিন্তু চন্দ্রের নিবাস থাকছে, যার কারণে কিন্তু বলা যেতে পারে যে চন্দ্রের যে আপেক্ষিক গোচর এবং তাৎপর্যতা যা আপনাদের ব্যক্তিত্বে কিন্তু এক অন্যতম ফলাফল এবং গুণাগুণ কিন্তু সমৃদ্ধ করবে। অর্থাৎ আপনারা একটু ইমোশনাল প্রকৃতির হবেন, আবেগের বসে সিদ্ধান্ত নিতে চাইবেন, তবে আপনাদের সঙ্গে যে পারিপার্শ্বিক প্রতিক্রিয়াগুলির অ্যাটাচমেন্ট অনেকটাই কিন্তু ভালো থাকবে। আপনারা মনোগতভাবে কিন্তু স্যাটিসফাই থাকতে পারবেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনাদেরকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে কি না, আপনারা আবেগকে যতটা পারবেন ইমোশনকে কন্ট্রোল করার চেষ্টা অবশ্যই করবেন। যেহেতু আপনার লগ্ন অধিপতি হচ্ছে চন্দ্র, তাই অবশ্যই এদিকে একটুকু খেয়াল রেখে চলবেন, সজাগ থেকে চলবেন। এরপরের যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, আপনাদের পারিবারিক জীবন নিধিকে অর্থাৎ পারিবারিক সজ্জনদের সাথে যে আপনাদের একটা ঘনিষ্ঠতা সেটা কিন্তু থাকলেও আপনার যে পারিবারিক সজ্জন বা ব্যক্তিবর্গ রয়েছে ওনাদের সাথে কিন্তু সম্পর্কে নিয়ে একটা কিছু বিরোধিতা বা একটা কিছু ছোটোখাটো সমস্যা কিন্তু একটা দেখা দিতে পারে। কোনো কিছু বিষয়ে অংশ নেওয়া নিয়ে কিংবা নিজেদের কৃতিত্ব নিয়ে একটা কিন্তু ছোটোখাটো কথা কাটাকাটি বা একটা সমস্যা কিন্তু সন্ধ্যার দিকে একটা দেখা দিতে পারে। তাও বলবো সন্ধ্যার দিকে আপনার পার্টনার কিংবা সহধর্মিনীর বিশেষ কিছু সহযোগিতা এবং পিতামাতার বিশেষ কিছু সহযোগিতা এবং পরামর্শ মান্যতার করার কারণে অর্থাৎ মেনে চলবার কারণে কিন্তু সেই সমস্ত সমস্যাগুলি থেকে আপনারা একান্তই বেরিয়ে আসতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে দাম্পত্য জীবন। দেখুন, দাম্পত্য জীবনে কিন্তু আজকের দিনটা মোটামুটিভাবে কাটবে, খুব একটা ভালোও নয় খুব একটা খারাপও নয়। তবে একটা কথা বলবো, পার্টনারের দিক থেকে ফুল সাপোর্ট সহযোগিতা কিন্তু পাচ্ছে না আজকের ক্ষেত্রে আপনারা। তবে কেতুর কারণে বা কেতুর একটা অবস্থান থাকার কারণে একটা সাময়িক ছোটোখাটো ভুল বুঝাবুঝি বা তৃতীয় ব্যক্তির একটা অবস্থানও কিন্তু একটা আপনাদের দাম্পত্য জীবনের মধ্যেখানে কিন্তু আসতে পারে বা একটা তৃতীয় ব্যক্তির প্রবেশও কিন্তু ঘটতে পারে। তো এই বিষয়ে একটুকু সচেতন আপনাদেরকে কিন্তু একান্ত একটুকু থেকে চলতে হবে এবং অবশ্যই এই সমস্ত বিষয় একটুকু দেখভাল করে কিন্তু চলতে হবে এবং অবশ্যই অহেতুকভাবে ভুল বুঝাবুঝিকে এড়িয়ে চলার চেষ্টা করুন। নিজেদের পরামর্শে হাঁটুন, নিজেদের কথাবার্তা একান্ত নিজেদের মধ্যে মিটিয়ে ফেলবার চেষ্টা করুন।
কর্মজীবনের সূত্রে বলি, আজকের দিনটা কিন্তু মোটামুটি অনেকটাই দুর্দান্তজনক সাব্যস্ত হতে পারে। কর্মক্ষেত্রে নানান রকমের সমস্যা এবং নানান রকমের কিন্তু মানসিক দোলাচল একান্তই দূর হবে। কাজের ক্ষেত্রে একটা গতি ফিরতে চলেছে আপনাদের কর্কট লগ্নের ক্ষেত্রে, এবং কর্মে কিন্তু ভালো একটা নেতৃত্ব আপনারা কিন্তু পেয়ে যেতে পারবেন। যে কোনো কাজে একটা উন্নতি দেখতে পাবেন। উন্নতির পাশাপাশি আপনারা কিন্তু এগিয়ে যাওয়ার পথকে কিন্তু সুপ্রশস্তভাবে আপনারা পেয়ে যেতে পারবেন। তবে বিশেষ কিছু সুবাদে আপনাদেরকে বিশেষ কয়েকটি নিয়ম মানতে হবে, যে হুটহাট করে কোনো রকম কোনো প্রকল্পে বা কোনো রকম কোনো চুক্তিতে সাইন করা কিংবা অন্যান্য কোনো বিষয় নিয়ে হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্তে মেতে ওঠা, এগুলি কিন্তু ত্যাগ করতে হবে। অবশ্যই ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে কর্মক্ষেত্রের প্রত্যেকটা বিষয়কে ভাবনা চিন্তা করে খুঁটিয়ে নাটিয়ে দেখে তারপরে সেই সমস্ত দিকে এগোবেন তথা পদক্ষেপ নেবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে, গুরুজনদের বিশেষ কিছু নীতি এবং বিশেষ কিছু পরামর্শ আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু প্ল্যানকে সাকসেস করাতে পারে। এছাড়াও নতুন কিছু গতি যদি আপনারা আজকের ক্ষেত্রে বেছে নেন বা মনে একটা সন্দেহজনক বিষয় থাকে, সেগুলিকে কিন্তু যদি আপনারা সরিয়ে, অর্থাৎ মনের দ্বিধাকে সরিয়ে আপনি যদি ব্যবসায়িক জীবনে এগিয়ে যেতে পারেন, যে কোনো ব্যবসা, সেটা আপনারা যদি কোনো রিয়েল এস্টেটের ব্যবসা কিংবা ছোটোখাটো কোনো ব্যবসা করেন বা ছোটোখাটো দোকান রয়েছে বা কোনো রকম কোনো আসবাবপত্র কিংবা কোনো কুটির শিল্প ব্যবসা কিংবা যে কোনো ব্যবসায় কিন্তু একটা উন্নতি দেখতে পাবেন। তবে অবশ্যই বলবো, অহেতুকভাবে আপনারা কোনো রকম কোনো বিষয় আজকে টাকা পয়সা কাউকে ধার দিতে যাবেন না বা আর্থিক ঋণ দেওয়া থেকে আজকের দিনটাকে একান্তই বিরত থাকুন। অবশ্যই লটারি ফাটকার দিক থেকেও একান্তই বলবো, আজকের দিনটি খুব একটা সুবিধাকর হবে না। লটারির দিক থেকে ছোটোখাটো অর্থপ্রাপ্তি ঘটলেও ব্যয়ের ভার কিন্তু অনেকটাই বেশি থাকবে। অর্থাৎ যতটা পারবেন ছোটোখাটো অর্থ সেই দিকে লাগান এবং অবশ্যই আপনারা ভাবনা চিন্তা করে অর্থকে খরচাপাতি করে এগিয়ে যান জীবনচক্রে। তো বন্ধুরা, স্বাস্থ্যের দিক থেকে বলি, স্বাস্থ্যের দিক থেকে মানসিক প্রেশার একটা কিন্তু অনেকটাই, কাজের চাপ অনেকটাই কিন্তু আজকে সারাদিন থাকবে। সকাল থেকে পারিবারিক চাপ এবং বেলা বাড়ার সাথে সাথে কাজের চাপ এবং সন্ধ্যার দিকে অন্যান্য চাপ কিন্তু আসতে পারে। তো এই চাপগুলোকে সরাতে নিজেদের কন্ট্রোলে রাখতে অবশ্যই মেডিটেশন করুন, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান। এই কাজগুলি কিন্তু একান্তই আপনাদেরকে ব্যাপক একটা লাভ এনে দিবে জীবনচক্রে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 32, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো প্রথমে পারিবারিক বিষয়ে নিয়ে কথা বলি। দেখুন, স্বামী স্ত্রীর সঙ্গে একটা চমৎকার সময় কিন্তু আজকে পারিবারিক জীবনে আপনারা কাটাতে পারবেন। স্বামী স্ত্রী মিলে আপনারা দুজনে মিলে কিন্তু আপনারা পার্টনারের সাথে মিলে একান্তই পারিবারিক ঐক্যবদ্ধতা কি কিন্তু আপনারা স্বতঃস্ফূর্ততা করিয়ে রাখতে পারবেন। পারিবারিক সজ্জনদের বিশেষ কিছু সংলাপ আপনাদের জীবনের ঐক্যধারাকে কিন্তু বদলে দিতে পারে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন আজকের ক্ষেত্রে আপনারা। তো পাশাপাশি বাড়ির পরিবেশ যার কারণে কিন্তু অনেকটা শান্ত এবং শিথিল থাকবে। পাড়া প্রতিবেশীদের দিক থেকেও কিন্তু বিশেষ কিছু সহযোগিতা পেতে পারবেন। পিতামাতার দিক থেকে বিশেষ কিছু সহযোগিতা এবং বিশেষ কিছু সুবাদে আপনারা কিন্তু সাপোর্টগুলি পেয়ে উঠতে পারবেন। প্রেমের ক্ষেত্রে বলি, পুরনো কোনো প্রেম আবার ফিরে আসতে পারে জীবনে। তবে পুরনো কষ্ট ভুলে নতুন করে শুরু করার আগে অবশ্যই দুবার ভাবনা চিন্তা করবেন। এছাড়াও বলি, দাম্পত্য জীবনে তো সুখভোগ রয়েছেই, পাশাপাশি বলবো কোনো কিছু বিষয় নিয়ে কিন্তু পূর্বের কোনো বিষয় নিয়ে কিন্তু প্রেমের জীবনে একটা কথাবার্তা চলতে পারে। তাই অতিরিক্ত, অর্থাৎ কথাবার্তা বলুন যতটুকু প্রয়োজন, অতিরিক্ত গভীরে গিয়ে কথা বাড়িয়ে সমস্যা তৈরি করে কোনো লাভ নেই। তাই অবশ্যই কোনো সমস্যা হলে একে অপরের সঙ্গে মেটানোর চেষ্টা করুন। তাতে তৃতীয় ব্যক্তির কোনো রকম কোনো হস্তক্ষেপ তাতে রাখতে যাবে না, তাতে করে কিন্তু পরবর্তী দিনের সময় কিন্তু সমস্যা আরও বাড়তে পারে। কর্মের বিষয় বলি, দেখুন আপনার কাজের প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়বে। নতুন কোনো ব্যবসার প্রস্তাব আজকে তিথিতে একটা আসতে পারে, যা ভবিষ্যতে একটা লাভজনক হয়ে উঠবে, লাভজনক ফল আপনাদেরকে দেবে। পাশাপাশি অর্থের বিষয় বলি, আর্থিক দিক থেকে আপনি আজ অনেকটাই বেশ নিরাপদ বোধ করবেন। পুরনো ঋণ থেকে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যা আপনাদের আর্থিক সমাবেশকে আরও তীক্ষ্ণময় করবে এবং সচ্ছল করবে। মানসিক বিষয়ের কথা বললে, আত্মবিশ্বাস আজ অনেকখানি প্রখরময় এবং তুঙ্গে অনেকখানি কিন্তু থাকবে। আপনার সাহসিকতা অন্যের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে। স্বাস্থ্যের দিক থেকে বলা যেতে পারে যে, দেখুন স্বাস্থ্যের দিক থেকে পুরনো কোনো যদি সমস্যা থেকে থাকে সে বিষয়ে একটুকু সচেতন থাকবেন। অবশ্যই ডাক্তারি পরামর্শের সুবাদে চলবেন এবং অবশ্যই নিয়মিত খাদ্যাভ্যাস অবলম্বন করবেন এবং অবশ্যই পরিমিত জলপান করে একান্তই আপনারা আজকের দিনটিকে কাটানোর অবশ্যই আপনারা চেষ্টা করবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে ছোটোখাটো আঘাত লাগা, চোট লাগা, যানবাহনের দরুন বা কোনো ভারী কোনো বস্তুর দরুন একটা আঘাত প্রাপ্তি হয়, এগুলি কিন্তু ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে। তাই বলবো, নিজেদের এনার্জিকে অবশ্যই বিশেষ সুবাদে কাজে লাগানোর চেষ্টা করুন।
এনার্জিকে লস করবেন না এবং একান্তই বলবো প্রত্যেকটা ক্ষেত্রে অবশ্যই সাবধানের সহিত পদক্ষেপগুলি গ্রহণযোগ্য অবশ্যই আপনারা করে চলবেন। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ সিংহ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 2 এবং 10, শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রং হবে হলুদ এবং সবুজ, শুভ রত্ন হবে পোখরাজ এবং পান্না। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো মূলত বন্ধুগণ, কন্যা লগ্নের ক্ষেত্রে আজ কর্মক্ষেত্রে আপনাদের যেহেতু চন্দ্র নিবাস করছে অর্থাৎ চন্দ্র দশম ভবনে, তাই কর্মজীবনে নতুন সুযোগের সম্ভাবনা আসবে। অফিসে প্রভাবশালী ভূমিকা এবার আপনারা কিন্তু নিতে পারবেন। শত্রুদের ওপর কিন্তু আপনারা আজকের এই তিথিতে বিশেষভাবে জয়লাভ করতে পারবেন। অর্থভাগ্যের ক্ষেত্রে বলি, সূর্য বুধের অবস্থান আর্থিকভাবে শুভ প্রভাব ফেলবে, যেহেতু যুগ্ম অবস্থান থাকছে। তো সেক্ষেত্রে ব্যবসা ও বাণিজ্যে কিন্তু লাভের সম্ভাবনা থাকছে প্রবল এবং অর্থভাগ্য আজকের ক্ষেত্রে কিন্তু সূর্য বুধের প্রভাবে দুর্দান্ত হবে কন্যা লগ্নের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আর্থিক বিষয়ে যদি কোনো ঋণ থেকে থাকে আগে থেকে, তাহলে ঋণ মুকুবের ক্ষেত্রেও কিন্তু আজকে যোগটা ভালো হবে। সেক্ষেত্রে একান্ত আপনারা ঋণ থেকে যতটা পারবেন বেরিয়ে আসার চেষ্টা করবেন এবং যতটুকু প্রয়োজন ততটুকু খরচাপাতি করবেন। তো প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে যদি এবারে কথা বলা হয়, শুক্র নিজ রাশিতে থাকায় প্রেম ও সম্পর্ক অনুকূলে থাকবে। অবিবাহিতদের প্রেম প্রস্তাব পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও বন্ধুরা, যারা সদ্যজাত প্রেমে পদক্ষেপ নিয়েছেন, আপনারা অবশ্যই আজকের তিথিতে আপনারা মন খুলে কথাবার্তা, নিজের মনের কথা, আবেগের কথা জানাতে পারেন আপনার পার্টনারকে। পারিবারিক জীবনের বিষয়ে কথা বললে, তো পরিবারের সঙ্গে সময় আনন্দময় যাবে। ঘরে নতুন জিনিস কেনাকাটার সম্ভাবনা থাকছে প্রবল। স্বাস্থ্যের বিষয়ে কথা বললে, মানসিক চাপ কমাতে একান্তই বিশ্রাম নিন। পাশাপাশি ত্বক বা পেটের সমস্যা হলে অবহেলা একেবারেই করবেন না। সেক্ষেত্রে স্বাস্থ্যের বিষয়ে সর্বদাই আপনারা সচেতন থাকুন, সতর্ক থাকার চেষ্টা করবেন, তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মেনলি মঙ্গল হবে। তার পাশাপাশি মানসিক দিকের বিষয়ে কথা বললে, মানসিক শান্তি প্রাপ্তির ক্ষেত্রে অবশ্যই আপনারা প্রত্যেক দিন সকালে আপনারা মেডিটেশন 10টা মিনিট সময় বার করে করুন। প্রকৃতির সঙ্গে সময় কাটান, সকলের সঙ্গে মন খুলে কথা বলুন, মন খুলে বাঁচুন। কোনো কিছু দ্বিধা এবং কোনো কিছু ভাবনা চিন্তা অতিরিক্ত পর্যায়ে আপনারা করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যাগুলি দেখা দিতে পারে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে আরও একটা কথা বলি যে 14 অক্টোবর 2025 এই যে সময়টা আপনাদের রাশির জন্য, আপনাদের জাতক জাতিকাদের জন্য অর্থকর্ম সম্পর্কের দিক থেকে উন্নতির দিন হবে। নিজের আত্মবিশ্বাস বজায় রাখলে এবং অস্থিরতা এড়ালে আজকের দিন আপনাকে বড় সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ কন্যা রাশি তথা কন্যা লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 15 এবং 17, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কাছে এই কামনায় প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তো দেখুন, আজ পারিবারিক জীবনে কিছুটা গোপনীয়তা বজায় রাখাটা প্রয়োজন। বাড়ির কথা বাইরে বলবো প্রকাশ করবেন না, বা বাড়ির কোনো বিষয়বস্তু নিয়ে আপনারা কারোর সাথে আলোচনা করবেন না, তাহলে কিন্তু আপনাদের সুযোগের সদ্ব্যবহার নিতে পারেন আপনার গুপ্ত শত্রুরা। এই বিষয়ে একটুকু সচেতন থাকবেন অবশ্যই। তাছাড়াও ভাই বোনের সাথে কোনো পুরনো বিবাদ আজ মিটে যেতে পারে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও কিন্তু নিয়ে উঠতে পারবেন। প্রেমের ক্ষেত্রে আজ গভীরতা ও আবেগ অনেকটাই কিন্তু বজায় থাকবে। একে অপরের দিক থেকে সিরিয়াস, অর্থাৎ একে অপরের বিষয়বস্তু নিয়ে সিরিয়াস একটা মানসিকতা থাকবে। সঙ্গীর প্রতি আপনার বিশ্বাস আজ আরও দৃঢ় হবে, তবে সন্দেহ প্রবণতা থেকে বলবো দূরে থাকুন। বিবাহিতদের জীবনে আজ একান্তই কিন্তু কোনো গোপন কথা সম্পর্কের বাঁধন আরও মজবুত করবে। কর্মক্ষেত্রে আজ আপনাকে কঠোর পরিশ্রম করতে হতে পারে। শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, তাই সাবধানে পা ফেলবেন। তবে আপনার বুদ্ধিমত্তা দিয়ে আপনি সমস্ত বাধাকে অতিক্রম করে উঠতে পারবেন। গবেষণামূলক কাজে যুক্তদের জন্য দিনটি অভাবনীয় সাফল্যের হবে। আর্থিক ভাগ্য আজ থাকবে মধ্যম মানের। লটারি বা ফাটকা কারবার থেকে বলবো আজ অবশ্যই দূরে থাকুন। পৈতৃক সম্পত্তি থেকে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তাছাড়াও হঠাৎ কোনো খরচ সামনেও কিন্তু আসতে পারে। বিজ্ঞানের ছাত্রদের জন্য আজ বিশেষ সাফল্যের দিন হবে। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আজ আপনি কিন্তু একান্তই ভালো ফলাফল করে উঠতে পারবেন। পড়াশোনায় মনোনিবেশ আজ আপনাকে ভবিষ্যতে এগিয়ে দেবে। মানসিক দিক থেকে বলবো আজ আপনার মনের জোর খুব বেশি থাকবে। যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করার সাহস একটা পাবেন। তবে বলবো মেজাজকে হারাবেন না। রক্তচাপ বা চোট আঘাত লাগার ভয় আছে। গাড়ি চালানোর সময়ও বিশেষ সচেতন থাকুন। তৈলাক্ত জাতীয় খাবার দাবার এড়িয়ে চলাও কিন্তু শ্রেয় হবে।
তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো হনুমান চালিসা পাঠ করুন এবং প্রবাহিত জলে আজকে গুড় ভাসিয়ে দিন, অনেকটাই উপকৃত ফলাফল পাবেন। তো আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 17, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমনভাবে কাটবে সে বিষয়ে আমরা আলোচনা করব। তো দেখুন, আজকের দিনটি কিন্তু বৃশ্চিক লগ্নের জাতক ও জাতিকাদের আধ্যাত্মিক ও ধর্মীয় কাজের জন্য সর্বশ্রেষ্ঠ দিন হবে। পরিবারের কোনো যজ্ঞ বা ধর্মীয় আনুমানিক অনুষ্ঠানের একটা গড় আয়োজন একটা চলতে পারে গৃহে। গুরুজনদের আশীর্বাদে আজ আপনার অনেক কাজ সহজলভ্য হয়ে যাবে। এমনকি সন্তানদের শিক্ষায় উন্নতির খবর আপনাকে অনেকটাই আনন্দ দেবে। প্রেমের সম্পর্কে আজ আভিজাত্য ও সম্মান দুই বজায় থাকবে। সঙ্গীকে নিয়ে কোনো ধর্মীয় বা ঐতিহাসিক স্থানে ঘুরতেও কিন্তু যেতে পারেন। বিবাহিতদের জীবনে আজ সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে। এছাড়াও একে অপরের প্রতি শ্রদ্ধানিধিত্ব অনেকটাই বাড়বে। কর্মক্ষেত্রে আজ আপনি উচ্চপদস্থ কর্মকর্তাদের সাহায্য পাবেন। তাছাড়াও যারা শিক্ষকতা বা আইনি পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি অত্যন্তই শুভ। চাকুরিতে পদমর্যাদা বৃদ্ধির সম্ভাবনাও কিন্তু রয়েছে। নতুন কোনো ব্যবসার পরিকল্পনা আজকের ক্ষেত্রেও আপনারা করে উঠতে পারবেন। এমনকি আর্থিক দিক দিয়ে দিনটি আজ খুবই ভাগ্যবান। আটকে থাকা টাকা আজ ফেরত পেতে পারেন। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য বলবো আজকের দিনটি আদর্শগত দিন। দান ধ্যানে কিছুটা অর্থ ব্যয় হতে পারে। দর্শন, ইতিহাস বা উচ্চতর গবেষণার ছাত্রদের জন্য আজকের দিনটি স্বর্ণালী পর্যায়ে গিয়ে পৌঁছবে। জ্ঞান অন্বেষণে আপনার আগ্রহ বাড়বে। শিক্ষকদের কাছ থেকে বিশেষ স্বীকৃতি পেতে পারেন। এছাড়াও মানসিকভাবে বলবো আজ আপনি খুব উদার ও শান্ত মেজাজে থাকবেন। মানুষের সেবা করে অনেকটাই আনন্দ পাবেন। আত্মিক শান্তি ও জ্ঞানের একটা বিকাশ প্রবলুব্ধ একটা কিন্তু ঘটবে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার লিভার বা উরুর সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে, তাই ভারী খাবার অবশ্যই বলবো এড়িয়ে চলুন। নিয়মিত যোগব্যায়াম আপনার জন্য কিন্তু অনেকটাই ফলদায়ক হয়ে উঠবে। প্রতিকার হিসেবে বলবো কপালে হলুদ চন্দনের তিলক লাগান এবং মন্দিরে ছোলা ও গুড় দান করুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, ধনু রাশি এবং ধনু লগ্নের ক্ষেত্রে কিন্তু আজ আপনাদের পারিবারিক দায় দায়িত্ব, কাজের চাপ এবং অন্যান্য রকম দায়িত্ব পালনে কিন্তু আজকে আপনারা অনেকখানি ব্যস্ততার সহিত দিনটাকে কাটাতে চলেছেন। তবে সে বিষয়ে ব্যস্ততা থেকে কিছুটা পরিমাণ উপশম কিন্তু পাবেন। মায়ের এবং জীবনসঙ্গীর বিশেষ কিছু সহযোগিতার কারণে কিন্তু আপনারা ব্যস্ততার থেকেও কিন্তু একটু শান্তিচ্ছ্বাস কিন্তু পাবেন। এছাড়াও পিতার দ্বারা কিন্তু বিশেষ কিছু উপাধি প্রাপ্তি কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু রয়েছে ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। পাশাপাশি বন্ধুরা, সামাজিকতার দিক থেকে কিন্তু আজকে আপনাদের মান সম্মান, বিশেষ কিছু প্রতিপত্তি বৃদ্ধি পাবে বিশেষ কিছু কাজ করার জন্য। তবে বলবো বন্ধুরা, অহেতুকভাবে নিজেকে নিয়ে সন্দেহ করা, নিজেকে নিয়ে সন্তুষ্ট না থাকা, এই বিষয়টিকে আজকের ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু পরিত্যাগ করতে হবে। অবশ্যই আপনারা নিজেদেরকে ভালোবাসুন, আগে ভালোবাসতে শিখুন, তারপরে আপনারা প্রত্যেকটা কাজকে ডেডিকেশন মাফিক সময় সাপেক্ষে অবশ্যই করে তুলুন। সকাল সকাল ঘুম থেকে উঠে মেডিটেশন করুন, প্রাণায়াম করুন। আজকের দিনটি কিন্তু খুব শুভভাবে আপনারা কাটাতে পারবেন। শুধুমাত্র দরকার নিজের প্রতি প্রগাঢ় আস্থা এবং ভরসা। এরপরে যে বিষয়টি হচ্ছে, দাম্পত্য জীবনে কিন্তু আজকের ক্ষেত্রে নানান রকমভাবে কিন্তু জটিলতা, সমস্যা, এটা কিন্তু আপনাদের মানসিক যে ভারসাম্য সেটাকে কিন্তু নষ্ট করতে পারে মাঝে সাঝে। সেক্ষেত্রে আপনারা যদি সঠিক দায়িত্ব পালন করে যদি আপনারা এগিয়ে যান এবং সঠিকভাবে যদি আপনারা পদক্ষেপ বা কায়দা কৌশল অবলম্বন করেন, তাহলে বলবো বন্ধুরা, কোনো সমস্যায় কিন্তু আপনাদেরকে কোনো রকম কোনো সমস্যা পৌঁছতে পারবে না। এর পরের যে বিষয়টি হচ্ছে, আপনাদের ক্ষেত্রে আপনারা যেনারা প্রেম সম্পর্কে নতুন পদক্ষেপ নিয়েছেন, আজকের ক্ষেত্রে কিন্তু একটা সম্পর্কের উন্নতি ঘটতে কিন্তু দেখা যাবে। অর্থাৎ স্থগিত থাকা কাজ সম্পূর্ণতা হবে, প্রেম জীবনে একটা কথাবার্তা এগোবে, নানান রকমভাবে কিন্তু জটিলতা দূর হবে। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের কর্মজীবন। দেখুন, কর্মজীবনের দিক থেকে কিন্তু আপনারা এমন কিছু কাজে আজকে নতুনভাবে যুক্ত হবেন বা নতুন কিছু এমন কিছু দায়িত্ব আপনাদের জীবনে আসবে যা কিন্তু আপনাদের ভবিষ্যতের নতুন রাস্তাকে কিন্তু একটা তৈরি করবে তথা সুপ্রশস্ত করে তুলবে। এমন কোনো বিশেষ ব্যক্তির থেকে পরামর্শ পেতে পারবেন যা ব্যবসায়িক জীবন এবং কর্মজীবনে কিন্তু কাজে লাগিয়ে আপনারা কিন্তু দুর্দান্ত মুনাফা কিন্তু আজকের ক্ষেত্রে একটা জীবনে
অঙ্গীকার করে চলতে পারবেন। তবে দুপুরের পর থেকে কিন্তু কাজের চাপ কিছুটা পরিমাণ আপনাদের কর্মক্ষেত্রে বাড়তে পারে। ব্যবসায়িক জীবনে কিন্তু দেখা দিতে পারে যে বিশেষ কিছু কারণে কিন্তু আর্থিক ঋণের সাহায্য কিন্তু নিতে হতে পারে। এই কাজগুলি কিন্তু আজকে দেখা যাবে, অর্থাৎ আজকের দিনটা কিন্তু আর্থিক এবং কর্মের দিক থেকে উত্থান পতনে ভরা থাকবে। আপনারা যদি সঠিক ডিসিশন মেনে নিয়ে যদি চলতে পারেন তাহলে বলবো দিনটিকে কিন্তু খুব শুভভাবে নিরাময়ভাবে কাটাতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে স্বাস্থ্যের দিক। দেখুন, স্বাস্থ্যের দিক থেকে কিন্তু নানান রকমের সমস্যার পাশাপাশি যেই সমস্ত ক্রিটিক্যাল ব্যাপারগুলো এগুলো কিন্তু দেখা যাবে, অর্থাৎ ক্রনিক প্রবলেমে যেনারা আপনারা ভুগছেন, অনিদ্রাজনিত সমস্যায় ভুগছেন, আপনারা কিন্তু একান্তই আপনাদেরকে একটু আরও বেশি সতর্ক থাকতে হবে এবং অবশ্যই পারলে ডাক্তারবাবুর পরামর্শ মেনে অবশ্যই চলবেন। আপনারা যেনারা বাতজনিত সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে, চন্দ্রের রাশি পরিবর্তনের ফলে কিন্তু বাতজনিত সমস্যা থেকে কিছুটা পরিমাণ নিরাময় পাবেন। এর পাশাপাশি যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে রাস্তাঘাটে চলার ক্ষেত্রে এবং গৃহে কোনো কাজ কর্ম করবার ক্ষেত্রে অবশ্যই সাবধান থেকে কাজ করাটাও কিন্তু যথাযথভাবে প্রয়োজন সাব্যস্ত হবে ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে। মানসিক দিক থেকে বলা যেতে পারে, মানসিক দিক থেকে কিন্তু আজকের দিনটা মোটামুটিভাবে যাবে। আপনারা কিন্তু নানান রকম কোনো কিছু কাজের মধ্যে, আপনারা পরিবারের সম্পর্কের দায়িত্ব পালনের মধ্যে আপনারা কিন্তু খুশি বা আনন্দের ছাঁচটুকু কিন্তু খুঁজতে চাইবেন এবং সেই বিষয় নিয়ে কিন্তু আপনারা অত্যন্তভাবে মেতে থাকবেন, মজে থাকবেন এবং মানসিক স্বস্তিটুকু কিন্তু পেয়ে যেতে পারবেন দুঃসময়ের মধ্যেও, মানসিক চিন্তার মধ্যিখানেও। তো বন্ধুরা, ধনু লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 7 এবং 19, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে মুক্তা। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মকর লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বলতে গেলে বলা যেতে পারে যে দেখুন, আজ পারিবারিক দায়িত্ব কিছুটা পরিমাণ বাড়তে পারে। বয়স্ক সদস্যদের সেবা যত্ন করার প্রয়োজন একটা আজকের তিথিতে কিন্তু হতে পারে। দাম্পত্য জীবনে বলবো অবশ্যই আজকের তিথিতে ধৈর্য ধরে চলুন। বাড়ির বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে পরিবারের সবার সাথে আলোচনা করে নিন। এছাড়াও আত্মীয়দের সাথে সম্পর্কের একটা উন্নতি কিন্তু হবে। প্রেমের সম্পর্কে আজ বাস্তববাদী দৃষ্টিভঙ্গি অবশ্যই বজায় রাখাটাও কিন্তু গুরুত্বপূর্ণ হবে। সঙ্গীকে সময় দেওয়ার চেষ্টা অবশ্যই করুন। যারা সিঙ্গেল আছেন, আপনাদের জন্য কর্মক্ষেত্রে কোনো বিশেষ মানুষের প্রতি একটা নির্দিষ্ট মানের মান বা টান প্রকৃতির ভাব একটা কিন্তু তৈরি হতে পারে। এছাড়াও বিবাহিতদের জীবনে আজ স্থায়িত্ব কিন্তু অনেকটাই কিন্তু ফিরতে দেখা যাবে। কর্মক্ষেত্রে আপনার নিয়মানুবর্তিতা আজ আপনাকে অনেকটাই পরিমাণ এগিয়ে রাখবে। এছাড়াও বন্ধুরা, কঠোর পরিশ্রমের ফল আজ পেতে কিন্তু শুরু করবেন আপনারা। ইঞ্জিনিয়ারিং বা নির্মাণ কাজের সাথে যুক্তদের জন্য আজকের দিনটি সাফল্যের ভরপুর হবে। এছাড়াও আজকের তিথিতে কিন্তু সেই সমস্ত কাজে একটা বিশেষ পদোন্নতির যোগ সম্ভাবনাও কিন্তু রয়েছে। আর্থিক অবস্থা আজ অনেকটা স্থিতিশীল থাকবে, তবে বড় কোনো বিনিয়োগে আজ না যাওয়াই কিন্তু হবে ভালো। জমি বা বাড়ি কেনাবেচার আলোচনায় কিন্তু আজ অগ্রগতি হতে পারে। পূর্ণ কোনো লোন পরিশোধও কিন্তু হয়ে উঠতে পারে। শিক্ষার্থীদের জন্য আজ কঠোর পরিশ্রমের দিন হবে, অলসতা ত্যাগ করে তাই পড়াশোনায় মনোনিবেশ করুন। কারিগরি শিক্ষার্থীরা আজ বিশেষ কোনো প্রজেক্টে সফল হবেন। মানসিক দিক থেকে বলবো আজ আপনি খুব শৃঙ্খলাবদ্ধ অনুভব করবেন নিজেকে নিয়ে। দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে কাজ করবার জন্য আজকের দিনটি উপযুক্ত দিন। মানসিক চাপ কমাতে নির্জনে অবশ্যই সময় কাটান। স্বাস্থ্যের দিক থেকে হাড়ের সমস্যা বা দাঁতের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন, তাই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান। পায়ের দিকে নজর দিন, চোট লাগারও কিন্তু একটা ভয় আছে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং কালো তিল অবশ্যই দান করুন। অনেকটাই কিন্তু উন্নতি আজকের তিথিতে আপনারা লক্ষ্য করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 7 এবং 13, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আজ পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় আপনাকে অত্যন্ত ধৈর্যশীল হতে হবে। আপনার কোনো কথা বা আচরণে পরিবারের কেউ দুঃখ পেতে পারেন বা আঘাত পেতে পারেন। জীবনসঙ্গীর সাথে বলবো সুসম্পর্ক বজায় থাকবে আজকের ক্ষেত্রে এবং তিনি আপনাকে মানসিক দিক থেকে কিন্তু অনেকটাই সমর্থন করবে বা মানসিকভাবে কিন্তু সমর্থন আপনাদেরকে যোগান দেবে। সন্তানদের পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে কিছুটা কিন্তু চিন্তিত আপনারা কিন্তু থাকতে পারেন।
ঘরের কোনো পরামর্শ হিসেবে বলবো যে ঘরের কোনো পুরনো সমস্যা নিয়ে তর্কে একান্তই আজকের ক্ষেত্রে না জড়িয়ে আজ তা এড়িয়ে চলাই কিন্তু ভালো হবে। অর্থাৎ পুরনো কোনো বিষয় নিয়ে আজকের ক্ষেত্রে কথাবার্তা বলতে যাবেন না, এমনকি কথাবার্তাও বলবেন না। এর পরের যে বিষয়টি হচ্ছে স্বাস্থ্যের দিক। দেখুন, স্বাস্থ্যের দিক থেকে আজ একান্তই মিশ্র ফল পাওয়া যাবে। আপনার অনিদ্রা বা চোখের সামান্য সমস্যা একটা কিন্তু আজকের ক্ষেত্রে আপনাদের দেখা দিতে পারে। অতিরিক্ত মোবাইল বা ল্যাপটপ ব্যবহার থেকে বিরত থাকুন। ধুলোবালি বা অ্যালার্জিজনিত সমস্যা থাকলে বাইরে বেরোনোর সময় সাবধানতা অবলম্বন করুন। অবশ্যই এই কাজগুলি করলে কিন্তু ছোটোখাটো সমস্যা থেকে আপনারা উদ্ধারিত হতে পারবেন। তবে বয়স্কদের ক্ষেত্রে সতর্কর বিষয় হচ্ছে, আপনাদের যদি রক্তাল্পতাজনিত সমস্যা কিংবা বাতের কিছু সমস্যা বা হার্টের কিছু সমস্যা যদি থাকে, তাহলে সেই বিষয়ে কিন্তু অতিরিক্ত পর্যায়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে। এবং আজকের ক্ষেত্রে একান্তই দেখা যাবে যে বিষয়টি আপনাদের অ্যাগ্রেসিভ ভাব বা অতিরিক্ত এনার্জি বা অতিরিক্ত কনফিডেন্সের বসে কিন্তু মানসিকভাবে ক্লান্তি থাকতে পারেন এবং সারাদিনটা কিন্তু একান্তই তেজস্ময়ভাবে কাটালেও রাত্রির দিকে কিন্তু ক্লান্তি অনুভূতি হতে পারে আপনাদের। মন শান্ত রাখতে আজ হালকা সঙ্গীত শুনতে পারেন পছন্দসই, বা বই পড়ার জন্য কিছুটা সময় বরাদ্দ করতে পারেন, সেটি কিন্তু মানসিক প্রশান্তি আপনাদেরকে এনে দেবে। কাজের জায়গায় অর্থাৎ কর্মক্ষেত্রে বলি, কাজের জায়গায় আজ কাজের চাপ একটুকু বেশি থাকতে পারে, তবে আপনার সৃজনশীলতা ও নতুন আইডিয়া বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একান্তই কিন্তু নজরে আসবে। আর্থিক ক্ষেত্রে আজ কোনো বড় ঝুঁকি বলবো না নেওয়াই ভালো হবে। তবে আপনাদের যে নিয়মিত যে উপার্জনের পথ, উপার্জন বলুন, সেই সমস্ত দিকে কোনো বাধা কিন্তু আসতে তেমন একটা দেখা যাবে না। এছাড়াও বন্ধুরা, বেগুনি বা নেভি ব্লু এই কালারের কোনো রকম কোনো জিনিস বা এই টাইপের কালার প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবহার আপনাকে কিন্তু আত্মবিশ্বাস এবং আপনার আত্মবিশ্বাসকে কিন্তু চরম পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করবে, বাড়াতে বৃদ্ধি করতে সাহায্য করবে। 8 এবং 5 আজকের জন্য আপনাদের অনুকূলে থাকবে। এই দুই সংখ্যাকে মনে রাখবেন। আজ অসহায় কাউকে সাহায্য করলে বা কিছু দান করলে মানসিক শান্তিও পাবেন। এছাড়া বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে বেগুনি এবং নেভি ব্লু, এবং শুভ রত্ন হবে চুনি এবং মুক্তা। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সবার শেষে আমরা জেনে নেব মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিন ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, আজ পারিবারিক জীবনে শান্তি ও সংহতি বজায় থাকবে। বাড়িতে কোনো আধ্যাত্মিক আলোচনার একটা পরিবেশ তৈরি হতে পারে। পূর্বের কোনো ঘটনাগত বিষয় থেকে কিন্তু একটা দুপুরের দিকে ছোটোখাটো জটিলতাও কিন্তু বাড়তে পারে। তাই এই বিষয়ে কিন্তু আপনারা সচেতন অবশ্যই থাকবেন। নিজস্ব ব্যক্তিগত কোনো কিছু বিষয়বস্তু কারোর সাথে আজকে শেয়ার করা থেকে বিরত থাকবেন। এমনকি জীবনসঙ্গীর সাথে বোঝাপড়া আপনাদের আজ আরও গভীরভাবে পরিপক্ক হবে। এমনকি দূর সম্পর্কের কোনো আত্মীয় থেকে শুভ খবরাখবর পেয়ে যেতে পারবেন। প্রেমের সম্পর্কে আজ আপনি খুব আবেগপ্রবণ হয়ে পড়বেন। সঙ্গীর প্রতি আপনার নিঃস্বার্থ ভালোবাসা আজ সম্পর্ককে এক অনন্য উচ্চতায় বয়ে নিয়ে যাবে। যারা একাকী জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জীবনে আজ নতুন করে কারো আসার চান্স বা সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে আজ রোম্যান্টিকতা থাকবে তুঙ্গে। এছাড়াও বন্ধুরা, কর্মক্ষেত্রে আজ আপনি খুব সাহায্যকারী মানসিকতায় থাকবেন। সহকর্মীদের সমস্যায় আজ আপনি এগিয়ে যাবেন, যা আপনার ভাবমূর্তিকে অনেকটাই উজ্জ্বল করবে, প্রশমিত করবে। সমাজসেবা বা এনজিওর সাথে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি সফলতায় ভরপুর হবে। এমনকি বিদেশ ভ্রমণের পরিকল্পনা থাকলে আজ তা এগোতে পারে। আর্থিক অবস্থা সন্তোষজনক থাকবে। শুভ কাজে অর্থ ব্যয় হতে পারে। আয়ের ভারসাম্য কিন্তু অনেকটাই বজায় থাকবে। এমনকি লটারি বা কোনো ঝুঁকিপূর্বক বিনিয়োগ থেকে আজ বলবো দূরে থাকুন। দান ধ্যানে মন দিলে মানসিক শান্তি অনেকটাই কিন্তু ফিরে পাবেন। পড়াশোনায় আজ আপনি গভীর মনোযোগী হয়ে চলতে পারবেন। বিশেষ করে সাহিত্য বা থিওলজি নিয়ে যারা পড়াশোনা করছেন, আপনাদের জন্য আজকের দিনটি বিশেষ সাফল্যের হবে। উচ্চশিক্ষার জন্য বিদেশের কোনো ইমেল বা কল আজ পেয়ে যেতে পারেন। মানসিক দিক থেকে বলবো, আজ আপনি খুব আধ্যাত্মিক ও অন্তর্মুখী বোধ করবেন নিজেকে নিয়ে। ধ্যান বা যোগ অভ্যাস আপনার মানসিক শান্তি অনেকটাই বাড়িয়ে দেবে। এমনকি মনের মধ্যে আজ এক প্রকার ঐশ্বরিক আনন্দ বোধ কাজ করবে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার পায়ে চোট বা অ্যালার্জির মতো সমস্যা হতে পারে। তাই পরিচ্ছন্নতা বলবো আজকের ক্ষেত্রে অনেকটাই বজায় রাখুন এবং জলকে ফুটিয়ে পান করুন বা পান করার চেষ্টা করুন। প্রতিকার হিসেবে বলবো বন্ধুরা, ভগবান বিষ্ণুর পূজা করুন এবং বৃহস্পতিবার মন্দিরে হলুদ রঙের কোনো মিষ্টি বা ফল দান করুন। অনেকটাই দিনটিকে শুভভাবে কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 13, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে মুক্তা।
আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা ও ভক্তি বজায় রেখে অবশ্যই কমেন্টে একটি বার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সপরিবারে সচেতন থাকুন। নমস্কার।